দেশে করোনার সংক্রমণ আবারও বাড়ছে। প্রতিদিনই সহস্রাধিক মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে সংক্রমণ রোধে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে। আগামী 15 জানুয়ারির পর টিকা না নেওয়া 12 বছরের ঊর্ধ্ববয়সী কেউ শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে না, এমন নির্দেশনা এসেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি থেকে। আর এতেই দুশ্চিন্তা ঘিরে ধরেছে সিলেটের প্রায় 3 লাখ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের। মাত্র কয়েকদিনের মধ্যে কিভাবে টিকা পাওয়া যাবে এ নিয়েই তাদের দুশ্চিন্তা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি সিলেটের তথ্যানুসারে সিলেট বিভাগের 4 জেলায় 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থী আছে 6 লাখের সামান্য বেশি। তন্মধ্যে 3 লাখেরও বেশি শিক্ষার্থীকে টিকার প্রথম ডোজের আওতায় আনা হয়েছে, বাকিরা এখনও টিকা পায়নি। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, সিলেট বিভাগে প্রথম ডোজ টিকা নিয়েছে 3,25,582 জন শিক্ষার্থী। তাদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ছিল 57,000। বিভাগের মধ্যে সিলেট জেলায় 61,492 জন, সুনামগঞ্জে 93,474 জন, মৌলভীবাজারে 81,545 জন ও হবিগঞ্জে 89,071 জন শিক্ষার্থী টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে। সিলেট বিভাগে টিকার 2 ডোজ নিয়েছেন এমন শিক্ষার্থীর সংখ্যা 15,747 জন। এর মধ্যে সিলেট জেলার 9,822 জন, সুনামগঞ্জের 558 জন, মৌলভীবাজারের 690 জন ও হবিগঞ্জের 4,667 জন রয়েছে। টিকাদান কর্মসূচির সাথে জড়িতদের সামনে এখন বাকি প্রায় 3 লাখ শিক্ষার্থীকে দ্রুত টিকার আওতায় আনার চ্যালেঞ্জ রয়েছে। এ ব্যাপারে মাওসি সিলেটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান খান বলেন, শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসার জন্য শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের টিকার আওতায় আনা সম্ভব হবে। এদিকে সিলেট সিটি কর্পোরেশনের অধীনে নগরীতে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল রোববার সরকারি মহিলা কলেজে 645 জন, মদন মোহন কলেজে 380 জন, এমসি কলেজে 537 জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। মহানগরী ও জেলা শহরে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমে গতি থাকলেও গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা এখনও টিকার বাইরে। তবে গ্রামের স্কুলগুলো শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করছে এবং সব স্কুলে টিকা কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন মাওসি পরিচালক। এদিকে 12 বছরের ঊর্ধ্ববয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে পদ্ধতি সহজ করে দেওয়া হয়েছে। আজ এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি জানান, শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দেওয়ার ক্ষেত্রে আর নিবন্ধন লাগবে না। এখন থেকে শিক্ষার্থীরা তাদের নিজেদের পরিচয়ের প্রমাণ দিলেই টিকা পাবে।